মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটা করেছে সেটা হচ্ছে যে কোনো একজন থেকে শুরু করে যে কোনো কর্মীর অ্যাটাস্টেশনটা বাধ্যতামূলক করেছে। সো দূতাবাসের যে অ্যাটাস্টেশনটা বাধ্যতামূলক, প্রথমত হচ্ছে যে এর আগে আমরা দেখেছি সৌদি আরবে 25 জনের কম হলে বিএমইটি ক্লিয়ারেন্সটা নেওয়া যেত উইদাউট অ্যাটাস্টেশন। তো কিন্তু এর বেশি হলে অ্যাটাস্টেশনটা প্রয়োজন ছিল, কিন্তু এখন যে কোনো ব্যক্তিরই যত সংখ্যাই হোক, একজন হোক আর দুইজন হোক, অ্যাটাস্টেশন করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস হবে, আমাদের এমবেসিগুলোর এই সক্ষমতা নাই। দ্বিতীয়টা হচ্ছে যে এই এমবেসিগুলো যখন সত্যায়ন করে তারা কিন্তু মূল কোম্পানিকে যাচাই বাছাই করে সত্যায়ন করে না, অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে। এবং সত্যায়ন করার পরেও কিন্তু কর্মীরা বিভিন্ন কিন্তু বিপদে পড়ে। সেক্ষেত্রে কিন্তু এমবেসি কোনো দায়িত্ব নেয় না, দায়িত্ব কিন্তু আলটিমেটলি রিক্রুটমেন্ট এজেন্সিকেই নিতে হয়। অতএব রিক্রুটমেন্ট এজেন্সি যেহেতু এটা দায়িত্ব নিবে, সেখানে সত্যায়ন করে দীর্ঘ সময় দীর্ঘসূত্রিতা করা এবং এটাকে নিয়ে আরও বিভিন্ন লাল ফিতার দৌড়াতে এবার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য না। এবং এতে আমি মনে করি আমাদের বিদেশের জনশক্তি ফেরানো 50% কমে যাবে।